মোথাবাড়ি অশান্তিতে গভীর তদন্ত, এনআইএ-কে গভীরে গিয়ে তদন্তের সুপ্রিম নির্দেশ। রুটিন তদন্তে হিসেব না দেখার নির্দেশ এনআইএ-কে। যারা গ্রেফতার তাদের রাজনৈতিক পরিচয় কি? এনআইএ-কে রাজনৈতিক পরিচয় জানার নির্দেশ সুপ্রিম কোর্টের। নির্বাচন শেষ পর্যন্ত বিচারকদের নিরাপত্তা সুনিশ্চিতের নির্দেশ সুপ্রিম কোর্টের। আইপ্যাকের সহ প্রতিষ্ঠাতা গ্রেফতার, দুর্নীতি মামলায় ধৃত ভিনেশ চান্ডেল। ভিনেশ আইপ্যাকের সহ প্রতিষ্ঠাতা ও অন্যতম ডিরেক্টর। দিল্লি থেকে তাকে গ্রেফতার করেছে ইডি। মৈত্রী রয়েছে। মৈত্রী, এর আগে আমরা দেখেছি তার বাড়িতে তল্লাশি, এবার গ্রেফতার। একেবারেই দেখো, গতকালই আর্থিক দুর্নীতি মামলায় ভিনেশ চান্ডেলকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গতকালই তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। মূলত বেআইনি আর্থিক লেনদেন প্রতিরোধ আইনে তাকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে হিসাব বহির্ভূত তহবিলের তছরূপ, ব্যবসায়ী যোগ্যতা ছাড়াই লোন নেওয়া, ভুয়ো বিল জেনারেট করা এবং তার থেকেও গুরুতর অভিযোগ হচ্ছে হাওয়ালার মাধ্যমে নগদ অর্থের লেনদেন। এমনকি সেই হাওয়ালা ইন্টারন্যাশনাল হাওয়ালার অভিযোগও উঠে এসেছে এবং এখনো পর্যন্ত আইপ্যাকের মাধ্যমে প্রায় 50 কোটি টাকার লেনদেন হয়েছে বলে তথ্য পেয়েছে বলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে জানানো হয়েছে। ভিনেশ চান্ডেলকে গ্রেফতার করার পর গতকাল রাতেই তাকে পাটিয়ালা হাউস কোর্টে তোলা হয় এবং সেখানে বিচারক তাকে 10 দিন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট হেফাজতে নির্দেশ দিয়েছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে জানানো হয়েছে যে তারা এই মানি লন্ডারিং মামলায় তারা আরো তদন্ত চালিয়ে যাচ্ছেন এবং এর সঙ্গে যুক্ত বাকি ব্যক্তিদেরও এবং আরো নথি এবং তথ্য ভিনেশ চান্ডেলের থেকে তারা বের করার জন্য জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন। বেশ। আইপ্যাকের সহ প্রতিষ্ঠাতা ভিনেশ চান্ডেল গ্রেফতার। বিরোধী পক্ষের হয়ে কাজ করায় ভোটের আগে গ্রেফতারি চান্ডেলের। সরব অভিষেক বন্দ্যোপাধ্যায় তিথি নক্ষত্র মেনে গ্রেফতারি হয় না, তোপ দিলীপ ঘোষের। স্বাভাবিক আছে, কয়লা পাচার, গরু পাচার পশ্চিমবাংলায় নতুন কিছু না। তার তদন্ত হয়নি এতদিন, এবার তদন্ত শুরু হচ্ছে। নির্বাচনের দিনও গ্রেপ্তার হতে পারে, এতে কোনো তিথি নক্ষত্র থাকে না। যখন মনে করবে তদন্তকারী সংস্থা তাদের কাছে তথ্য আসবে তখন তারা অ্যারেস্ট করবে। টিএমসি পশ্চিমবঙ্গকে দুর্নীতির কালো ছায়ায় ঢেকে দিয়েছে। পশ্চিমবাংলার মানুষ হীনমন্যতায় ভুগছেন। এর মুক্তি শুরু হয়েছে, বিজেপি ক্ষমতা এলে সব পরিষ্কার হয়ে যাবে।